বিএমপি ওয়াকারের সাথে মিলতে পারে, চুপ্পুর সাথে মিলতে পারে, ফজলুল হক ডিবি হারুনের সাথে কোলাকুলি করতে পারে, রুমিন খালাম্মা শামীম ওসমানকে ভাই বলতে পারে, তবুও শিবিরের সাথে মেলা যাবে না। এভাবেই কথাগুলো লিখেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাত শিবিরের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রিসিলা। ফেসবুকে দেওয়া তার এক পোস্টে উঠে এসেছে বিএনপির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ নেতৃত্ব ও কৌশলগত দিক নির্দেশনা, যা দেশ বিদেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রিসিলা দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে জামাত শিবিরের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ানো বিএনপির জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তার মতে বিএনপি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর একটি। তারা না বুঝে কোনো পদক্ষেপ নেয় এমনটা ভাবা নির্বুদ্ধিতা হবে, কারণ জামাত শিবির ও এনসিপি ঘুরে ফিরে আবার আওয়ামী লীগের সঙ্গে মিশে যেতে চাইছে বা তাদের সঙ্গে সখ্য গড়ে তুলছে। তিনি বলেন, বিএনপি যদি জামাত শিবিরের সঙ্গে বিরোধ যায় কার লাভ হবে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে বিএনপি একটি অংশের সমর্থন হারাবে, কিন্তু দীর্ঘমেয়াদে একটি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠী থেকে নিজেদের দূরে রাখা হয়তো বিএনপির গ্রহণযোগ্যতা আরও বাড়াবে। একই সঙ্গে বড় একটা প্রশ্ন থাকে, যদি ভবিষ্যতে বিএনপি চরম সংকটে পড়ে তখন পাশে কে থাকবে? আওয়ামী লীগ তো বারবারই রাজনীতি করেছে প্রয়োজন মতো জোট গঠন করে, তারা জামাতের সঙ্গেও গেছে, জাতীয় পার্টিকেও আগলে রেখেছে। তাই বিএনপিকে এখনই বুঝতে হবে এখানকার মিত্রকে, তার ভবিষ্যৎ মিত্র কাকে বানানো উচিত। পোস্টে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে এনে প্রিসিলা বলেন, বিএনপি এক বিপুল সংখ্যক ত্যাগী নেতাকর্মীর দল, যারা আন্দোলনে মাঠে বুক পেতে দেয়, জীবন দেয়, গুলি খায়। শহীদ আবু সাঈদ তারই এক জ্বলন্ত উদাহরণ। যদিও আবু সাঈদ বিএনপি ছিলেন না, তিনি কোনো উচ্চপদস্থ নেতা ছিলেন না, তবু তিনি বেছে নিয়েছিলেন আত্মত্যাগ। শিবিরের প্রতিটি কর্মী আবু সাঈদের মতো হয়ে ওঠার মানসিকতা নিয়ে এগিয়ে যায়। বিএনপির মাঝেও এমন অনেক শহীদের উত্তরসূরি আজও আছেন। তারা সবসময় সামনে আসবেন। 16 বছর আড়ালে ছিলেন, কারণ তখন আপা ছিল, এখন সাহস হয়েছে। তারেক রহমানের প্রসঙ্গে তার মন্তব্য আরও স্পষ্ট। তারেক রহমান আজ বাংলাদেশের রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ নাম। খুব অল্প বয়সে তিনি এক অদৃশ্য চক্রান্তের শিকার হয়েছেন, জেলে গেছেন, গুরুতর শারীরিক ক্ষতি হয়েছে তাকে একবারে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল সুপরিকল্পিত, কিন্তু আল্লাহর রহমতে তিনি এখনো আছেন, লড়ছেন এবং প্রমাণ করেছেন সাহস হারাননি। আজ একটি গোষ্ঠী তাকে দূরে সরিয়ে দিতে চায়, দেশকে বিশৃঙ্খল পথে ঠেলে দিতে চায়। দুঃখের বিষয়, বিএনপির ভেতরেই কেউ সেই পরিকল্পনার বাইরে নয়। প্রিসিলা বলেন, আওয়ামী লীগ একসময় সবকিছু নিয়ন্ত্রণে রেখেও পরিস্থিতির চাপে মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এখন যারা মনে করছেন বিএনপিরও তেমন হবে, তারা হয়তো ভুল করছেন। তবে শর্ত একটাই, বিএনপিকে সজাগ থাকতে হবে, ভেতরে ষড়যন্ত্র বুঝতে হবে, আর অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখিয়ে কৌশলগতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ সব দেখেছে, তারা আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেয়। বিএনপির সামনে এখন একটা সুযোগ বিশ্বাস অর্জনের। এই পোস্টে প্রিসিলা সরাসরি সতর্ক করেছে বিএনপিকে। লিখেছেন, যদি তারা আদর্শ হারিয়ে বিতর্কিত দ্বন্দ্বে জড়ায় তাহলে তার ফল ভয়াবহ হতে পারে, এমনকি জিয়া পরিবারও রেহাই পাবে না। আর যদি তারা নিজেদের একটি সুসংগঠিত, আধুনিক, সাহসী রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করে, তাহলে একদিন হয়তো তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ ফিরে পাবে একটি সত্যিকার গণতান্ত্রিক ভবিষ্যৎ। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।